জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত এলাকার পরিদর্শন করতে রবিবার রাতে সেখানে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কথা জানার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে জানান, নির্বাচনী আদর্শ বিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। পরে জানা যায় তিনি নিজেই জলপাইগুড়ি যাবেন, সেই মতো বিশেষ বিমানে সেখানে গেলেন মমতা। রবিবার রাতে বাগড়গোড়া পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি এখন জলপাইগুড়ি সদর যাব। অল্প সময়ের জন্য বড় ঝড় এসেছিল। ক্ষতি আলিপুরদুয়ার কোচবিহারও হয়েছে, কিন্তু জলপাইগুড়িতে 5 জন মারা গেছে। সূত্রে খবর, ঝড়ে আহতদের দেখতে রাতেই মমতা জলপাইগুড়ি মেডিকেল হাসপাতালে যাচ্ছেন। তার আগে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ে বিপর্যয় হয়েছে। ময়নাগুড়িতে 500 গ্রাম ওজনের সিল পড়েছে বলে দাবি এলাকাবাসীদের। মাত্র কিছুক্ষণে ঝড়ের তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ির ব্লকের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী। এমনকি মৃতদের পরিবারের পাশেও দাঁড়িয়ে জানান, নির্বাচনী আদর্শ বিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার। রবিবার বেলা 3:30 নাগাদ জলপাইগুড়ি জেলার ব্যাপক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে প্রাথমিকভাবে 4 জনের মৃত্যু হয়েছিল বলে খবর। বাগড়গোড়া পৌঁছে মুখ্যমন্ত্রী জানান, 5 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি জানা গেছে আহতদের সংখ্যা অন্তত 200 জন। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের দেখতে সোমবার বিকেল জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালে যাওয়ার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ যাবেন রাজ্যপাল সিবি আনন্দ বসু।